স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। পটাশপুরে ঘুমের মধ্যে খুনের অভিযোগ, বিছানায় যুবকের গলা কাটা দেহ উদ্ধার। পরকীয়ার জেরে খুনের অভিযোগ, মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। পঙ্কজের কাছ থেকে আরো ডিটেইলে জানবো। পঙ্কজ, ঠিক কি ঘটেছে? দেখো আমি তোমাকে জানাচ্ছি পটাশপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত গ্রামের ঘটনা। তোমাকে জানাচ্ছি যে রাতের ঘুমন্ত অবস্থায় স্ত্রীর বিছানা থেকে কিন্তু স্বামীর গলা কাটা দেহ উদ্ধার হয়েছে চাঞ্চল্য ছড়ায়। যেখানে অনুমান করছে, যেখানে পুলিশ সেই যুবকের মৃতদেহ, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে যেটা পরকীয়া ছিল, যেটা জানাচ্ছে যে ওই স্ত্রী যেখানে বিয়ে করেছিল আগে, তার কাছ থেকে প্রেম করে ওই দীপঙ্কর যে গিরি রয়েছে, যে মৃত, সে কিন্তু বিয়ে করেছে। যেটা আনুমানিক, পুলিশের অনুমানিক যে প্রথম পক্ষে যে স্ত্রী বিয়ে করেছিল তার স্বামী এরকম ঘটনা ঘটিয়েছে, এমনটা কিন্তু প্রাথমিক অনুমান। তবে পটাশপুরে এই চাঞ্চল্য ঘটনা নিয়ে কিন্তু এলাকায় শোরগোল শুরু হয়েছে, যেখানে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশও আসে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়েছে এবং তার যে স্ত্রী এবং তার যে মাকে আটক করেছে। যে মৃত যে দীপঙ্কর স্ত্রী, তার মাকেও আটক করেছে পুলিশ। এই ঘটনায় যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সকাল থেকে পটাশপুর গ্রাম পঞ্চায়েত উত্তরপাড়া এলাকায়। গতকাল যেখানে রাত 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু আনুমানিক জানাচ্ছেন পুলিশ। ধন্যবাদ পঙ্কজ। মেলা চলছিল আমাদের, মেলা থেকে যখন বাড়ি এসে ঘুমিয়ে গেছি 12টা নাগাদ। তারপরে যখন 2টো-2:30টা নাগাদ এই ঘটনাটা ঘটে, তো উঠে যখন দেখি এরকম। উনি কি করতেন? এমনি বাড়িতে থেকে এই সাইডে আশেপাশে মিলে ফিলে কাজ করতো। তারপরে এদের বাড়িতে ফার্মাসি যেটাকে বলে আর কি। বয়স কত ওনার? বয়স হচ্ছে 32-33। রাত কটা নাগাদ খুন হয়েছে? রাত সবাই তো বলছে যে 2টো-2:30টা নাগাদ আর কি, এরকম হবে আর কি। পুলিশ কি জানিয়েছে? এখানে আসার পরে কি দেখে কি কিছু জানিয়েছে পরিবারকে? না, সেরকম কিছু জানায়নি, যেতে বলেছে থানায়। ওর কারণ কিছু আমরা জানি না, কিন্তু এইভাবে নৃশংসভাবে খুনের আমরা প্রতিবাদ চাই। কটা নাগাদ খুন হতে হয়েছে ওনাকে হঠাৎ করে? আমরা কিছুই জানি না, আনুমানিক আমরা বলতে পারি। উনি কোথায় ছিলেন তখন যখন খুন ঘরের হয়? ভিতরে ছিলেন। কজন ছিল? ঘরের ভিতরে ওনার স্ত্রী আর উনি দুজন ছিলেন। স্ত্রী পাশে রয়েছে, তার স্বামীকে খুন হতে হলো? আমরা এটা কোনো কিছুই জানি না, সবটাই ধোঁয়াশার মধ্যে আছি আমরা। কি চাইছেন? আর এর আমরা খুব নৃশংস খুন, আর এর আমরা প্রতিবাদ চাই। আর এটা যাতে খুব কঠিনতর শাস্তি পাই, যে খুন করেছে সেটা আমরা চাই।